আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দেশের রাজনীতি নিয়ে চরম অস্থিরতার মধ্যে কিছুটা স্বস্তির সংবাদ পাওয়া গিয়েছে। বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের ফলাফল নিয়ে অনেককে আমরা যথেষ্ট উৎসাহিত হতে দেখছি, এবং আমরাও বলছি যে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে সংকট কিছুটা প্রশমিত হলো, কিছুটা সমাধানের দিকে দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ, এটা আমরা ভাবছি। এবং বরাবরই ডিসেম্বরের পরবর্তী সময়ে রোজার আগে নির্বাচনের কথাটি অনেকেই বলছিলেন, এবং সেই মতেই আমরা দেখছি যে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এরকম একটি আশ্বাস আমরা পেয়েছি। এবং দুইজনের কথা থেকে এটি বেরিয়ে এসছে, যদিও কথা আসছে যে অপরাপর বিষয়গুলো এর মধ্যে আশা করা যায় সমাধান হবে। যদি নির্বাচনের প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন করা যায়, সংস্কার বিষয়গুলো, জুলাই সনদ, বিচার প্রক্রিয়া, এই সমস্ত বিষয়গুলো এর মধ্যে আশা করা হচ্ছে শেষ করা যাবে, এবং যথারীতি ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সারা দেশের মানুষ এই কথাটি যথেষ্ট আশ্বস্ত হয়েছেন। প্রায় 2 ঘন্টার মতো বৈঠক এবং যে প্রেস ব্রিফিং হলো, সেখানে দুইজনের পক্ষ থেকে যে লিখিত বক্তব্যটি পাঠ করা হয়েছে সেটি মাত্র কয়েক মিনিটের। এর পরবর্তীতে নেতারা ব্যাখ্যা দিয়েছেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ডক্টর খলিল সাহেব ব্যাখ্যা দিয়েছেন, ওদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী ব্যাখ্যা দিয়েছেন, প্রশ্নের জবাব দিয়েছেন। তাও আমরা বলবো যে শর্ট। দুইজনের মধ্যে যে লম্বা সময় কথা হয়েছে, নিঃসন্দেহে শুধুমাত্র এই 2 মিনিটে 3 মিনিটের যে লিখিত বক্তব্য, এই 2 মিনিটের বক্তব্যের বিষয়টা 2 ঘন্টায় আলোচনা হয়নি। নিঃসন্দেহে ব্যক্তিগত বিষয়াদি সেখানে ছিল, পরস্পর অনেক কথাই সেখানে নিঃসন্দেহে হয়েছে। আমরা শুধুমাত্র নির্বাচনের যে পার্টটি, এটি যদি ধরি তাহলে আসলে আলোচনাটি ফলপ্রসূ হয়েছে, এবং আমরা মনে করছি যে দেশ সংকট থেকে আপাতত দেশ উত্তরণের দিকে যাবে ইনশাআল্লাহ। কিন্তু পাশাপাশি প্রধান উপদেষ্টা যাওয়ার আগে যে ভাষণটি দিয়ে গিয়েছিলেন, সেখানে যে কড়া কথা তিনি বলেছেন, চট্টগ্রাম বন্দরের প্রশ্নে যে কড়া কথা বলেছেন, এবং যথারীতি যে ব্যাখ্যা দিয়েছেন করিডোর নিয়ে কিছু হয়নি, কথাগুলো আসছে আলোচনায়। তো এই বিষয়গুলো নিয়ে কি কোনো আলোচনা হয়েছে, বা ভবিষ্যৎ সরকার গঠনের পরবর্তী সময়ে এই সমস্ত বিষয়গুলো কোন দিকে যাবে? বিশেষ করে আমরা জিওপলিটিক্যাল যে বিষয়টি, বিশেষ করে চট্টগ্রামকে ঘিরে আমরা দেখছি, এই বিষয়ে কি কোনো কথা হয়েছে? আমরা এই জায়গায় এসে একটু সতর্ক করতে চাই। নিঃসন্দেহে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া অত্যন্ত ভালো একটি সিদ্ধান্ত, এবং এর মধ্য দিয়ে আমরা নিজেরা যেটি মনে করি, নির্বাচন আগে হোক পরে হোক, বর্তমান সময়ে বিএনপি যে অপ্রতিদ্বন্দ্বী অবস্থায় আছে, তাতে যেটি বোঝা যায় সরকার গঠন করার দিকে বিএনপি এগিয়ে আছে, এবং আর যারা আছে সবাই মিলে হয়তো ধারে কাছেও যেতে পারবেন না। তাহলে আমাদের প্রত্যাশাটা আসলে কোন জায়গায়? নির্বাচন যথারীতি যথাসময়ে হওয়া, এটি দেশের গণতান্ত্রিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য এটি একটি বড় অনুষঙ্গ। এক্ষেত্রে আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু পাশাপাশি আমরা বলতে চাই, দেশের স্বার্থ নিয়ে, জিওপলিটিক্যাল অবস্থান নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে, দেশের নিরাপত্তা নিয়ে এমন কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না, অথবা এমন কোনো প্রতিশ্রুতি দেয়া হবে না যেটি দীর্ঘমেয়াদী দেশের জন্য ক্ষতির কারণ হবে। আমরা এই পরিষ্কার করতে চাই। ব্যক্তিগতভাবে যারা এখন ক্ষমতায় আছেন, যারা দেশ চালাচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্যক্তিবর্গ এবং আরও যারা আছেন, তাদের ভবিষ্যৎ প্রস্থান এটি সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে,
এটি আশা আমরা করতেই চাই। কিন্তু পাশাপাশি আমরা যে কথাটি বলতে চাই, দেশ যাতে নতুন করে কোনো ফ্যাসিবাদের দিকে এগিয়ে না যায়, আবার দেশের স্বার্থবিরোধী কোনো বিষয় নিয়ে দেশের রাজনীতিবিদরা যাতে কোনো কমিটমেন্টের জায়গায় না যান। আমরা বারবার বলছি, আমরা ভারতের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করে আমেরিকার পকেটেও আমরা ঢুকতে চাই না। ভারতকে এদেশের মানুষ যেমন প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছে, পাশাপাশি আমেরিকা যদি বাংলাদেশের যে কোনো স্বার্থবিরোধী প্রশ্নে এগিয়ে আসতে চায়, কোনো ভবিষ্যৎ কোনো পরিকল্পনা করতে চায়, সেক্ষেত্রে আমরা আমাদের রাজনীতিবিদদের সতর্ক করতে চাই। বিশেষ করে বিএনপি যদি এই জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করে, আমরা আশা করি তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এবং আমরা সতর্ক করছি ভবিষ্যতে যাতে কোনো দায়িত্বহীন কোনো কাজ তারা না করেন, এবং ভবিষ্যতে এমন কোনো অবস্থাও যাতে তৈরি না হয় দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকার অথবা ভবিষ্যতে কোনো তত্ত্বাবধায়ক ধরনের সরকার, এই জাতীয় সরকারের প্রতি যাতে কোনো বীতশ্রদ্ধা না হয়। জনগণ যাতে চায় ভবিষ্যতে এই ব্যবস্থা জারি থাকে। একটা পর্যায়ে নির্বাচন হবে, পরবর্তী 5 বছরের জন্য একটা সরকার ক্ষমতা গ্রহণ করবে, এবং তারপরও যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থা যাতে জারি থাকে, এবং জুলাই সনদের মধ্যেও এই জাতীয় কথাবার্তা যাতে থাকে, আমরা সে আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।